মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমার ব্লগ শুরু করলাম। আর এই দেখো বৃষ্টি পড়ছে। তো আমাদের এদিকে তো রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর তো যাই মেয়ে গেল স্কুলে, আর আমি করছি রান্না বান্না। আরে দেখো, কালকে কিন্তু সারাদিন আমি দুধারে চুল বেঁধেছিলাম, আর আজকে এই যে খুলিনি। তো এখন খুলবো, আর একটু ওই হেয়ার সিরাম বানিয়েছি, তো সেটা একটু লাগাবো। আর তো চলো এটা লাগিয়ে নিই। আর হ্যাঁ, তার আগে দেখাই কী কী রান্না করছি আমি। তো চলো রান্নাঘরে। তো ডাল আর এই হচ্ছে ভাত। তো আজকে রান্না বলতে ডাল করব, আর ডিম ভাজা করব, আর মাছ ভাজা। বাস আজকে রান্না কিন্তু এটাই। আর ডাল ভাত হচ্ছে যখন, আমি হেয়ার সিরামটা বানিয়েছি, তো সেটা মাথায় অ্যাপ্লাই করে নিই। তারপরে এটা 2-3 ঘন্টা রাখবো, তারপরে শ্যাম্পু করবো। তো হ্যাঁ, এটা অনেকটাই একটা ভালো জিনিস। তো একটু আগে বলে নিই, তো অনেক ভালো। এটা আমি আজ 1 মাস হচ্ছে ইউজ করছি। তো সপ্তাহে 2 বার ব্যবহার করছি। তো খুবই খুবই একটা উপকারিতা জিনিস এটা। মানে আমার অনেক মানে হেয়ার মানে পড়ছিল চুল, তো সেইগুলো দেখছি মানে অনেকটা কমে গেছে, অনেকটাই। আর পড়ে না বললেই চলে। তো আজকে সকাল থেকে আমার একটু সর্দি হয়ে গেছে, তো অ্যালার্জিটা বেড়ে গেছে। অ্যালার্জির ওষুধ খেয়েছি, তো একটু সময় লাগবে কমতে। তো আজকে এটা মাখবো, আর তারপরে 2-3 ঘন্টা রেখে শ্যাম্পু করবো। আর অবশ্যই যদি কেউ জানতে চাও তো আমি কী ব্যবহার করি, তো কমেন্টে লিখো, তো অবশ্যই তোমাদেরকে আমি একদিন দেখিয়ে দেবো। তো চলো এটা অ্যাপ্লাই করে নিই, তারপরে রান্নাবান্না করবো। তো প্রথমেই আমি ওই বিরিয়ানি করে যে রেখেছিলাম সেটা ভালো করে খুলে তারপরে চিরুনি করে নেব। তো প্রথম ভেবেছিলাম চিরুনি করব, আবার ভাবলাম না চিরুনি করব না, একেবারেই ওই আমি এটাকে মেখে নিই, তারপরে চিরুনি না হয় হব। তো এই যে এভাবে মেখে নিয়েছি, তো পুরোটা আর দেখালাম না। তো ভালোভাবে গোড়ায় মানে স্প্রে করে, মানে পুরো আগাতেও গোড়াতেও পুরো ভালোভাবে স্প্রে করে, তো 5-10 মিনিটের মতন একটু মাসাজ করে নিতে হবে। তো আমি সেইগুলোই করলাম, আর মাসাজ করলাম। তারপরে চুলটা না এভাবে একেবারে ওপর দিকে ঘুরিয়ে ভালোভাবে আর বেঁধে নিয়েছি। তো এটা থাকলো এখন 2 থেকে 2.5 ঘন্টা। তো আর এই যে এখানে তো আমি একটু বেশি করেই বানাই, যাতে শ্যাম্পুর সঙ্গে আমার আবার কাজে লাগতে পারে। তো একটু আছে, সেটাকে আমি ওই রেখে দিয়েছি। আর যখন শ্যাম্পু করবো তো ওটাতে শ্যাম্পু গুলিয়ে তারপরে শ্যাম্পু করে নেব। তো সেটা আরও মানে ভালো কাজ দেয়। ভালো কাজ দেয় মানে কি, চুলটা আরও বেশি সিল্কি শাইন হবে। তো অনেকটাই মানে গ্লেজ দেখাবে। তো আর এখানে এই যে আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো আজকে সিম্পলভাবেই রান্না করছি, তেমন কিছুও বাড়িতে নেই, শুধু ডিম আছে। তো ডিমের ঝোল করব প্রথম ভেবেছিলাম, তারপরে ভাবলাম না, ভালো লাগছে না সত্যি রান্না বান্না করতে। আজকে একটু ইচ্ছে করছে না, সারাদিন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়তেই আছে। সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো এই যে রান্নাবান্না, এই যে ডিম ভাজা করে নিচ্ছি এখন। তো মাছগুলো পরে ভাজা করব। ডিমটা ভাজা করলাম, তারপরে মাছটা ভাজা করে নেব। আর মাছের ঝোল করলেও হতো, কিন্তু বাটা মাছ আছে যেহেতু, আর ও না আমার বরমশাই যাকে বলে, ও বাটা মাছের ঝোল খাবে না, আর আমিও পছন্দ করি না। মানে
জানি না কেন। তো তার জন্য ভাজা করে নিচ্ছি। আর এক পিস মাছ আছে, সেটা তো মেয়ে খাবে, সেটাতে কাঁটা কম আছে। তো যাই হোক, মেয়ের তো মাছের দরকার নেই, ডিম ভাজা থাকলে আর দেখতে হবে না ওর। আর এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর মাছ ভাজাটা আমি বসিয়েছি। তো ওটা আস্তে আস্তে ধিমে আঁচে ভাজা করছি, যাতে মচমচা করে একটু ভাজা হয়। আর এদিকে আমি ওভেন টোভেন সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর সব কিছু ক্লিন করে নিয়েছি, আর ঘরটাও ঝাঁটিয়ে নিয়েছি। তো যাই হোক, ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি, বাড়িতে বৃষ্টি হচ্ছে। রান্না বান্না কমপ্লিট। বরমশাই দিকে বলছে আর স্কুলে যাবে না, স্কুলে যাবে না নয়, তো আমিই বললাম আর কী করে যাবে তুমি এত বৃষ্টি। তো যাই হোক, এখন কিন্তু বাজে ওই 3টের মতন বাজে। আমি পুরো ঘুমিয়ে গেছিলাম, ভাত রাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম। আর মেয়ে তো গেছিলো পড়তে। মেয়ে এই কিছুক্ষণ আগে এলো, এসে ওরা বাপ বেটি মিলে ঘরে আছে, আর আমি ঘুম থেকে উঠে এই যে বাইরে এসেছি। তো যা চুলটাকে শ্যাম্পু করেছি, আর চিরুনি দেওয়া হয় না, একবার দিয়েছিলাম তখন ভেজা অবস্থা, হালকা ভেজেছিল তখন। এখন পুরোটা শুকিয়ে গেছে, এই যে বাইরে এসে চিরুনি হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার চুলটা কত সুন্দর ফুটফুট ফুটফুট করে উঠছে না। আর এই জিনিসটা লাগানোর পর আমার মাথায় সারাদিন হাত দিতে ইচ্ছা হয়। এত পরিমাণে চুলটা সিল্কি হয়ে যায় না, তো বলে বোঝাতে পারবো না। এই দেখো আমার চুলটা না পুরো চকচক করছে। তোমরাও ট্রাই করতে পারো, খুব সুন্দর। এই এই জিনিসটা হেয়ারের জন্য খুবই একটা ভালো। এই দেখো আমার এক দুটো হেয়ার ফল হয়েছে, দেখো এটা দেখো শ্যাম্পু করলে মানে চুল পড়বেই, 50 থেকে 60টা হলেও চুল পড়বে, কারণ শ্যাম্পু করলে গোড়াগুলো যেহেতু অনেকটাই আলগা হয়ে যায় তার জন্য। আর এখানে চুলটা যেহেতু আমার শুকিয়ে গেছে, আর ওটাকে আমি ঘোপা করে নিচ্ছি। তো এখন কাজ আমার উঠোনটা ঝাঁটানো। তো ঘরের ভেতরটা তো ঝাঁটিয়ে দিয়েছি, কিন্তু উঠোনটা এখনও ঝাঁটানো হয়নি। আর এখন উঠোনটা ঝাঁটিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ কত পালাপত্র পড়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো সকালে, কিন্তু ঝাঁটানো হয়নি। সকাল টাইমটা অনেকটাই বৃষ্টি হচ্ছিল। আর এখন ওই 2:30টা থেকে, 2:30টা নয়, হ্যাঁ 2টো থেকেই মনে হয় রোদটা বেরিয়েছে। তো রোদ বেরিয়েছে কিন্তু মেঘ হয়ে আছে এরকম। তো দেখা যাক কী হয়, মেঘটা কাটে না আবার বৃষ্টি হয়। তো বাড়িতেও বাড়িতেও ফোন করেছিলাম একটু আগে, ওই ননদ আমার ননদ এসছে তো বাড়ি। তো সেই ফোন করেছিল, তো সেদিকেও নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর তারা বাড়ি যেতে পারছে না, তো তার জন্য তো ফোনে এই আধ ঘন্টার মতন কথা বললাম। তারপরে এই যে কাজ বাজ এখন সেরে নিচ্ছি। আর আজকে তো জামা কাপড় কিছুই ধোয়াধুয়ি করিই নি। তো যা কিছু পরেছিলাম, মেয়ে পরেছিল, সবাই যা কিছু পরেছিলাম সব কিছু শুকনোই আমি রেখেছি, তো ভেজায়নি এগুলো। কারণ ভেজানো রাখলে কেমন একটা গন্ধ ছাড়ে, তার জন্য আমার শুকনোই থাক, কালকে রোদ বেরালে কালকে ধুয়ে দেবো। আর তার জন্য আর এখানে যেগুলো ঝাঁটিয়ে নিয়েছি, আর মুরগি তো রাখছেই না, তো পুরো যতটা পরিষ্কার করেছিলাম ঝাঁটিয়ে আবার বন করে দিয়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন বাজে সন্ধ্যে 7:30। আর আজকে একটু দেরি হয়ে গেল রান্না বান্না করতে, কারণ আমি আটা ছিল না, ঠিক আছে, আটা ছিল না, তো বরমশাই বাজারে গেল, তো আটা নিয়ে এলো। আর এখানে এই যে পুরো ডাল ভেজে মরিচ, তারপরে পেঁয়াজ, জিরে, গোটা জিরে দিয়ে ফোড়নে দিয়ে, তো ডালটাকে ভালোভাবে ভেজে আর ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে আটা মেখে নিচ্ছি। আজকে কিন্তু রুটিও বানাবো না, লুচিও বানাবো না, আজকে বানাবো ওটাকে ডাল ঘোঁপা বলে, ডাল ঘোঁপা। তো যাই হোক, কী একটা বলে, আমার নাম ঠিক মনে আসছে না, তো আমি ডাল পুরেই বলি। তো এটা না আমার শাশুড়ি মা খুব বানাতো, আমার শাশুড়ি মা প্রায়ই বানাতো, খেতে ইচ্ছা হলেই বানাতো। তো যাই হোক, ভালো লাগে খেতে। আর এই ডাল আমার শাশুড়ি মা আবার কী করতো, আমাদের বাড়িতে ডাল চাষ হতো, মুগ ডাল, তো খোসাসহ সেগুলোকে একটু ভেজে, তারপরে একটু ওই কিছুতে বেটে নিলেই খোসাগুলো উঠে যায়, তারপরে সে ডালটা দিয়েই বানিয়ে নেয়। তো আমিও আজকে বানাচ্ছি, আজকে একটু খেতে মন হলো। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। তো এই যে একটু লুচির মতন করে, একটু লুচির থেকে একটু মোটা হবে, তো গোল গোল করে একটু যে হাতের তালুতেই আমি এটাকে
গোল করে নিচ্ছি। তো তারপরে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি নুন আর অল্প পরিমাণে চিনি দিয়েছি। আর যেহেতু ভেতরে তো মানে আটার করছি, যেহেতু মানে আটারই হয়, আর একটু চিনি না দিলে বা মানে খেতে ভালো লাগে না। তো তার জন্য আমি চিনি একটু দিয়েছি, নুন দিয়েছি, তো মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে গোল গোল করে একটু হাতের তালুতে চেপটি তারপরে আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। তো ডালের মধ্যে আবার একটু ওই দিতে হবে, চিনি দিতে হবে, নয়তো ডালটা আবার মানে মিষ্টি হবে না। আর আমরা না হয় খেয়ে নেবো, কিন্তু বাচ্চা তো খাবে না, মিষ্টি না হলে আর খেতেই চায় না। তো এই আর কি আজকে এটাই বানাবো। আর ও বাজারে গেছিলো, তো সিমাই এনেছে, সিমাই, তারপরে দুধ এনেছে, আর চিনি এনেছে, আর এনেছে আটা। তো সিমাই করব না, মানে এই যে ডাল খাচ্ছি, আরও খাচ্ছি না, সব অন্যরকম আমি মানে এটা সেটা আমার খেতে ইচ্ছা হয় না। তো মনে ভয় লাগে যে দুধ আবার এখন দুধের জিনিস বানাবো, তাই ভাবলাম না কালকে বানাবো, ওটাই জন্য আজকে আর বানাবো না সিমাই। তো সিমাইটা কালকে বানাবো। তো আজকে ওই যে ডাল পুরিই বানাবো। তো আমার মানে ডাল পুরিটা কেমন হচ্ছে, আর এর আসল নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু জানিও। আর ওই যে বললাম ডাল ঘোঁপাই বলে মনে হচ্ছে, ডাল গোফাই বলে মনে হয়। আমার ননদ একটা নাম বললো, ঠিক আমি জানি না। তো আমি বলেছিলাম, যে তখন ফোন করেছিল, যে আমাকে বলছিল বৌদি তুমি তাহলে সন্ধেবেলা কী রান্না করবে। আমি বললাম এই যে ডাল দিয়ে ওই রুটির মতো করে না ওটা। তখন আমাকে নামটা বললো, ঠিক আমার মনে নেই। তো যাই হোক, যে হোক একটা বানিয়ে খেলেই হবে। তো একে একে সব কি মানে সবগুলোই করে নিয়েছি। আর এটাতে মনে হয় আর একটু মানে জল আমার লাগবে। আর এই যে একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু আটার মানে একটু ফুলে গেছে, তো অনেকগুলোই হয়েছে। একটু মানে যেহেতু আটাতে জল পেলে কেমন হয়, ফুলে যাবে, তো তো একটু একটু ফুলে গেছে। আর একটু জল দিয়েছি, একটু লবণ দিলাম, আর একটু চিনি দিলাম। আর এখানে এই যে ওই দুধটা গরম করতে দিয়েছি, আর গ্যাসটা সে একটু মুছে নিচ্ছি, কারণ এই যে জল পড়েছে, তারপরে দুধও পড়েছিল, তার জন্য। তো এটা ধীরে ধীরে হতে থাক, আমি মানে এটা বাড়াবো না, আঁচটা বাড়াবো না, ধীরে ধীরেই হতে থাক। তো চলো এটা হতে থাক, তো হয়ে গেলে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি কেমন হয়েছে। তো এখানে আমার ডাল পুরি রেডি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চলো আমরা মজা করে কিন্তু খেলাম এই বৃষ্টির দিনে। আর ভিডিও তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।